সেই ঐতিহাসিক মুহূর্ত ৪১ বছর পর ভারতের আরেক মহাকাশচারী গতকাল ২৫শে জুন পৌঁছে গিয়েছিলেন মহাকাশে, কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এই প্রথম কোনো ভারতীয় প্রবেশ করলেন এবং তৈরি হলো ইতিহাস। গতকাল থেকে ঘটনা কি ঘটেছে, দুপুর ১২:০১ কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটে চেপে ৪ মহাকাশচারী অ্যাক্সিয়াম মিশনে পাড়ি দেয় এবং ঠিক উড়ানের ১০ মিনিটের মাথায় তাদেরকে ১৯৮ কিলোমিটার উচ্চতায় ২৭,০০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে রিলিজ করা হয় তাদের মডিউলটি। এবং তারপর থেকে আজ বিকেল প্রায় ৪টে পর্যন্ত সে ওই ২০০ কিলোমিটার থেকে ৪০০ কিলোমিটার উচ্চতায় আসে, তারপর ডকিং করে। খুব আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ডকিংয়ের সময়কার দৃশ্য, এবং এই ডকিং খুব গুরুত্বপূর্ণ। একটু এদিক ওদিক হলেই সর্বনাশ ঘটে যাবে। খুব সন্তর্পণে এই ডকিং হয়ে থাকে। গ্রাউন্ড থেকেও ইনস্ট্রাকশন যায় ভিতরে থাকা পাইলট, উনি কিন্তু আস্তে আস্তে করে লেজার রের মাধ্যমে হ্যাচ যে থাকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, সেই হ্যাচের দিকে এই মডিউলটিকে এগিয়ে নিয়ে যান। তারপর খুব আস্তে আস্তে করে প্রায় ঘন্টা দেড়েক এই সময় লাগে টোটাল ডকিং যে প্রসেসিং, সেই প্রসেসিংয়ে। সেই ডকিংয়ের দৃশ্য দেখলেন। আস্তে আস্তে করে গিয়ে একেবারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে যে হ্যাচ বা বাংলায় দরজা বলতে পারে, সেই দরজার সঙ্গে মডিউলের দরজাটি মিলে গেল। তারপর ছিল আরও ১.৫ ঘন্টার অপেক্ষার পালা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে যে ৭ মহাকাশচারী রয়েছেন অলরেডি, ক্রিউ মিশনে ৪ মহাকাশচারী, সয়েজ মিশনের ৩ মহাকাশচারী, তারা কিন্তু এই হ্যাচ বা দরজা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তার ভেতর থেকে খুলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনারা এই একই ফ্রেমে প্রায় ৬ জনকে দেখতে পাচ্ছেন, আর উপরের যে দরজা রয়েছে সেখানে আরও একজন রয়েছে। প্রথমেই যে মহাকাশচারী এন্ট্রি করলেন দেখতে পাচ্ছেন, দ্বিতীয় মহাকাশচারী আমাদের শুভাংশু শুক্লা কিন্তু প্রবেশ করলেন। প্রথম মহাকাশচারী হচ্ছেন গিয়ে আমেরিকান, এই মহাকাশচারীর নাম পেগি হুইটসন। এবং তারপর আমরা দেখলাম শুভাংশু শুক্লা এন্টার করলো। দেখতে পাচ্ছেন হাতে আমাদের ভারতের জাতীয় পতাকা রয়েছে, জলজল করছে। গর্ব নিশ্চয়ই আপনিও অনুভব করছেন। শুভাংশু শুক্লার পর প্রবেশ করলেন স্লাওজ উজেনাস্কি, তিনি কিন্তু পোল্যান্ডের, এবং চতুর্থ মহাকাশচারী টিবার কাপু প্রবেশ করলেন। তারপর তিনি হচ্ছেন হাঙ্গেরির মহাকাশচারী। ৪ মহাকাশচারীকে আপনারা দেখতে পাচ্ছেন। উপর থেকে আস্তে আস্তে করে নিচের যে মেন ইউনিট, সেই ইউনিটের কাছে তারা চলে এলেন। আর এখান থেকে তারা কিন্তু এবার আস্তে আস্তে করে সবার সঙ্গে মেলামেশা। তারপরে এই ইউনিটের পাশে ভেজদা রয়েছে, এখানে রাশিয়ান মহাকাশচারীরও উপস্থিত। টোটাল ৭ জনই কিন্তু স্বাগত জানিয়েছে। এটাই হচ্ছে গিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নিয়ম। আর অ্যাক্সিয়াম মিশনে তারা এসছেন, তাদের যে খাবার দাবার কিংবা জল, সেই সামগ্রী খুব কম নিয়ে এসছেন। তার জন্য এই প্রায় একটা দিন এক প্রকার না খাওয়ার মতো, না জল পান করার মতো অবস্থায় ছিলেন। তার কারণ জল পান করলেই আবার সমস্যা আছে টয়লেটের, খাবার দাবারের ক্ষেত্রেও তাই তাদেরকে প্রথমে জল দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন পাউচগুলো, এর মধ্যে জল, অবশ্যই সেই জল গ্লাসে করে প্রেজেন্ট করা হবে না, এই পাউচে করেই দেওয়া হয়। এবং সেই যে জল তারা আস্তে আস্তে পাইপে মুখ দিয়ে টেনে, যেরকম আমরা স্ট্র দিয়ে পান করি সেইভাবে জল পান করতে হয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এই প্রথম ভারতীয় কোনো মানুষ পা রাখলেন। এটা পা রাখাই বলবো, দেহ রাখা কথাটা খুব বাজে লাগে শুনতে। পা রাখলেন, অ্যাকচুয়ালি তারা তো সবসময় উড়ছেন, কোনটা উপর কোনটা নিচ ওনারা জানেন না, তাই পা রাখা কথাটাই বললাম। তবে হ্যাঁ, একটা মার্ক থাকে, সেই মার্ক অনুযায়ী ওনাদেরকে চলতে হয়। এখন কিন্তু অনেক প্র্যাকটিসও করতে হবে, সেখানে কিভাবে হাঁটাচলা করবে, কিভাবে খাবার খাবে, এই সমস্ত, মানে একেবারে সেই সরল শিশু বাচ্চার মতো আবার তাদেরকে একটু শিখে নিতে হবে পুরো বিষয়গুলো। বেশি তাড়াহুড়ো করতে গেলেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের যেখানে সেখানে মাথায় ঠোকা লাগতে পারে। 4 জন মহাকাশচারীকেই দেখতে পাচ্ছেন একই ফ্রেমে, এনাদের এই ড্রেসটা পরে ইন হয়েছেন।
হোয়াইট যে স্পেস স্যুট সেটা পরে এসছেন, সেটা খুলে রেখে এসছেন তাদের ক্রিউ ড্রাগন মডিউলের মধ্যে। এই ড্রেস পরে আছেন। পরবর্তী সময় নর্মাল যে এই দেখতে পাচ্ছেন আগের যে মহাকাশচারী অলরেডি রয়েছেন, সেই মহাকাশচারীরা যে ধরনের ড্রেস পরে আছেন ওই ধরনের কিন্তু ড্রেস ওনারাও পরবেন। তবে অ্যাক্সিয়াম মিশন যে ড্রেসটা এখন করেছে বা যেটা এখন পরে আছেন, এইটা হচ্ছে একটা সিম্বলিক, এইটা অ্যাক্সিয়াম মিশনের একটা রোবোটিক ড্রেস। তো কেমন লাগলো আবার এই খবরাখবর, তারপর মহাকাশচারীরা কেমন আছে সমস্ত আপনাদের জানিয়ে দেবো। ভালো থাকবেন, আবার দেখা হবে, টাটা।